ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য খুব কনভিকশন নিয়ে বলছেন যে এই সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং এটি এখন নাকি প্রায় সকলেই জানেন। আমার কথা হচ্ছে যে আপনি এই এই বক্তব্যটি সমর্থন করেন কিনা, যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে তারা আসলে কারা বা সেই সরকারটি আসলে কে? জনাব ফাহাম আব্দুল সালাম, একই প্রশ্ন জনাব আব্দুল মাসুদকেও আমি করতে চাই। ওয়েল, এটাই তো হওয়ার কথা। মানে ইটস এ ভেরি ডিসফাংশনাল গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু রিয়েলাইজ। এখন একটা সরকার যখন মানে অগণতান্ত্রিক সরকার অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এরকম সক্ষমতা না থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বলয়ের সৃষ্টি হবে এবং তারা তাদের যে ক্ষমতা সেই বলয়ের মাধ্যমে এক্সার্ট করবেন। তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে। এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি, সেই গত বছর অগাস্ট থেকে, যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার, আর প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। এবং তার দেবপ্রিয় সাহেব যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। তো আমার কাছে এটা খুব একটা অফ গার্ড কোনো কথা মনে হয়নি। আমি এটা বহু আগে থেকেই জানি এবং শুধু একটা গভর্নমেন্ট না, গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে এবং এগুলো পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক। তো এটা হবেই, এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই, স্ট্রং পাবলিক সাপোর্ট নাই, এরকমই কিছু হওয়ার কথা এবং এরকমই হয়েছে।